আজকে একটা প্রবলেম দেখবো আমরা। প্রবলেমটা হচ্ছে ট্রেন ইনকোয়ারিজ। তো এখানে কি লেখা আছে এটা আমরা না দেখে আমি প্রবলেমটা আপনাদেরকে সামারি বলি। সামারি প্রবলেমটা কি চাইছে? প্রবলেমটা চাইছে যে আমাদের কাছে একটা ট্রেন আছে, একটাই ট্রেন আছে, আর স্টেশন আছে অনেকগুলো। সাপোজ স্টেশন আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সাপোজ 5টা স্টেশন আছে। তখন আমাদেরকে আমাদের বলছে যে প্রশ্নের ট্রেনটা সাপোজ 1 নাম্বার স্টেশন থেকে শুরু হবে, তারপর 2 নাম্বার স্টেশনে যাবে, তারপর 3 নাম্বার স্টেশনে যাবে, তারপর 4 নাম্বার স্টেশনে যাবে, তারপর 5 নাম্বার স্টেশনে যাবে, তারপর থেমে যাবে। কিন্তু এটা ম্যান্ডেটরি না যে স্টেশনগুলা এরকমই হবে। সাপোজ এরকমও হতে পারতো, সাপোজ 1 নাম্বার স্টেশন থেকে শুরু করলো, তারপর 2 নাম্বার স্টেশনে গেল, তারপর আবার ঘুরে 1 নাম্বার স্টেশনে আসলো, তারপর 3 নাম্বার স্টেশনে গেল, তারপর 4 নাম্বার স্টেশনে গেল, তারপর আবার 5 নাম্বার স্টেশনে গেল, তারপর আবার তার ইচ্ছা হলে 2 নাম্বার স্টেশনে আসলো। এরকম সে নিজের ইচ্ছা মতো এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে পারবে। এভাবে টোটাল আমাদের কাছে স্টেশন আছে 10⁹ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে শুরু করে 10⁹ পর্যন্ত টোটাল স্টেশন আছে। তো যে কোনো র্যান্ডমলি যদি 7 নাম্বার, এটা কোনো ম্যান্ডেটরি না যে প্রথম স্টেশন থেকে শুরু হতে হবে। স্টেশন নাম্বার যে কোনো হতে পারে, যেমন প্রথমে 7 নাম্বার স্টেশন আসতে পারে, তারপর 13 নাম্বার স্টেশন আসতে পারে, তারপর আবার ঘুরে 2 নাম্বার স্টেশন আসতে পারে, তারপর 6 নাম্বার স্টেশন আসতে পারে, আবার একই স্টেশন 2বার আসতে পারে। সাপোজ 2 থেকে 6 গেছে, 6 থেকে 4 গেছে, আবার 2 আসছে, তারপর লাস্টে গিয়ে 9 নাম্বার স্টেশনে গিয়ে থেমে গেছে। সো এগুলা র্যান্ডম আকারে স্টেশনগুলো হবে। এখন আমাদের প্রশ্ন করছে যেটা, সেটা হচ্ছে সাপোজ আমরা একটা টেস্ট কেস নেই। আমাদের প্রশ্ন করছে সাপোজ 371514। তো 371514, তো এগুলো হচ্ছে স্টেশন নাম্বার। ট্রেনটা কোন কোন স্টেশন হয়ে যাবে এই নাম্বারটা দেওয়া আছে। আর আমাদের প্রশ্নে বলছে ট্রেনটা লেফট থেকে রাইটের দিকে যাবে, অর্থাৎ 3 থেকে 7-এ যেতে পারবে, কিন্তু 7 থেকে 3-তে আসতে পারবে না। মানে বাম দিকে যেতে পারবে না, ট্রেন ডান দিকে যেতে হবে। তো এটা হচ্ছে কন্ডিশন। এখন আমরা যদি দেখি এখানে যে 6 দেওয়া আছে, এখানে এই 6 দ্বারা বোঝাচ্ছে কয়টা স্টেশন আছে। তো এখানে 6টা স্টেশন আছে, জন্য 6। আর এরপরে একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে 3। এই 3 দ্বারা বোঝাচ্ছে কিউরিয়াম কি বুঝাইতেছি আপনারা। সাপোজ আমার এখানে বললো প্রশ্নে যে দেওয়া আছে 3 আর এখানে দেওয়া আছে 5। তো 3 নাম্বার স্টেশন থেকে শুরু করে ট্রেনটা কি 5 নাম্বার স্টেশনে যাইতে পারবে কি পারবে না, এটা আমার দেওয়া আছে একটা প্রশ্ন। সো এভাবে কে এর মান এখানে দেওয়া আছে 3টা কিউরি, কে ইকুয়াল টু দেওয়া আছে 3। এর মানে এভাবে 3টা প্রশ্ন দেওয়া থাকবে। 3 থেকে 5-এ যেতে পারবে কিনা একটা প্রশ্ন, তারপর একটা প্রশ্ন হচ্ছে 1 থেকে 7-এ যেতে পারবে কিনা, আরেকটা প্রশ্ন হচ্ছে 3 থেকে 10-এ যেতে পারবে কিনা। নর্মালি আমরা যদি এই টেস্ট কেসের ক্ষেত্রে দেখি, আমরা দেখতেছি 3 থেকে 5-এ যেতে পারবে, কারণ 3 থেকে 7-এ যাবে, 7 থেকে 1-এ যাবে, 1 থেকে 5-এ যাবে, তো 3 থেকে 5-এ যেতে পারতেছে। এখন আমরা দেখি 1 থেকে 7-এ যেতে পারবে কিনা। 1 থেকে 7-এ যেতে পারবে না, কারণ 1 থেকে সে 5-এ যেতে পারবে, 5 থেকে 1-এ যেতে পারবে, 1 থেকে 4-এ যেতে পারবে, কিন্তু বাম দিকে আসতে পারবে না ট্রেনটা, তাহলে 1 থেকে 7-এ যেতে পারবে না। আর 3 থেকে 10-এ যেতে পারবে কিনা, এখানে 3 থেকে 10-এ যেতে পারবে না, কারণ 10-এর কোনো অস্তিত্বই নেই। 10 বলতে কোনো স্টেশনই নেই। সো 3 থেকে 10-এ জীবনে যেতে পারবে না। এটা একটা গেল। চলো আমরা আরেকটাই টেস্ট কেস দেখি। তো এখান থেকে আমরা একটা অবজারভেশন পাই যে, তো আমাদের কাজ হচ্ছে যে এই যে কোয়েরিগুলো থাকবে, যতটা কোয়েরি থাকবে ওই কোয়েরিগুলোর আনসার ইয়েস না নো। যদি যেতে পারে ইয়েস দিব, আদারওয়াইজ নো দিব। এখন এখানে একটা অবজারভেশন আমাদের দেখতে হবে। এখন আমাদের একটা অবজারভেশন, এটা থেকে আমরা এই টেস্ট কেস থেকে কি অবজারভেশন দেখলাম? এই টেস্ট কেস থেকে একটা অবজারভেশন দেখলাম যে যদি আমাদের সাপোজ আমি আপনাদের কিউরি দেখাইছি, মানে এখানে 3টা কিউরি আছে, 3, 5, 1, 7, 3, 10। যদি এই নাম্বারগুলোর মধ্যে কোনো একটা নাম্বার, এই নাম্বারগুলো তো স্টেশন বোঝাইতেছে, সাপোজ 3, 5, 1, 7 আর 10, 3, 10, এগুলো তো স্টেশন বুঝাইতেছে। এই নাম্বারগুলোর মধ্যে, এই কিউরিগুলার নাম্বারগুলোর মধ্যে যদি কোনো নাম্বার এটাতে উপস্থিত না থাকে, সাপোজ এই স্টেশনগুলোর নাম্বার যেগুলো আছে এগুলোই তো, ট্রেনটা তো এই স্টেশনগুলোই হয়ে যায়। তো কিউরিতে যদি কোনো একটা নাম্বার দেয়, সাপোজ এখানে দিছে আমার 10, এই নাম্বার, এই স্টেশন এখানের মধ্যে নাই, মানে এর মানে ওটা বোঝায় আমাদের ট্রেনটা এই স্টেশন, এই 10 নম্বর স্টেশনে কোনো সময় যাবেই না, কারণ কোনো সময় যাই তো না। তাহলে 10 নাম্বার স্টেশন যদি আমাদের নাই থাকে, তাহলে 3 থেকে 10 নাম্বার স্টেশনে যাবে কেমনে? সো
আমাদের কিউরিতে যদি এমন একটা নাম্বার দেওয়া থাকে যেটা আমাদের সাপোজ এটা যদি একটা অ্যারে হয়, আমরা প্রথমে ইনপুট নেওয়ার সময় একটা অ্যারে নিই, আর যদি এই নাম্বারটা এই অ্যারেতে উপস্থিত না থাকে তাহলে বোঝা হবে যে এটা নো, আনসার নো। চলুন আমরা আরেকটা টেস্ট কেস দেখি। একটা টেস্ট কেস হচ্ছে 33121। তো 3 হচ্ছে আমার টোটাল স্টেশন সংখ্যা, আর কে হচ্ছে 3, মানে তিনটা কিউরি আমি ধরবো। আমার তিনটা স্টেশন সংখ্যা কি 1 2 1, আর তিনটা কিউরি কি, তিনটা কিউরি হচ্ছে 2 1 1 2 4 5। সো 2 1 1 2 4 5। প্রথম প্রশ্ন 2 1, 2 থেকে কি 1 এ যেতে পারবে? 2 থেকে 1 এ যেতে পারবে, তো ইয়েস। 1 থেকে 2 তে যেতে পারবে, 1 থেকে 2 তে যেতে পারবে, ইয়েস। 4 থেকে 5 এ যেতে পারবে, 4 আর 5 এর কোনো অস্তিত্বই নাই, তো নো। ওই প্রথম আমরা যে আগের টেস্ট কেসে দেখছি যদি কোনো নাম্বার এখানে না থাকে উপস্থিত তাহলে প্রথমেই নো, তাহলে এটা নো চলে গেল। এটা গেল আগের অবজারভেশনের মধ্যে, এটা আমি পেয়ে গেলাম। এখন আমরা এই দুটো অবজারভেশন দেখি। এই অবজারভেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2টা আছে। সো আগের অবজারভেশনে আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো, আগের অবজারভেশন তো আমি ইয়ে করে ফেলছি, তারপর এই অবজারভেশন দেখি বলি। এখানে যে 1 আছে, আচ্ছা এখানে কিন্তু 1 2টা আছে। সাপোজ আগের অবজারভেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি 3 7 5 1 4, এখানে সবগুলো নাম্বার কিন্তু একবার করেই আছে, কোনো নাম্বার দুইবার হয় নাই। সো আমরা বলতে পারি না, যদি আমাদের বলে 3 আর 5, 3 থেকে কি 5 নাম্বার স্টেশনে যেতে পারবে, তখন আমরা ইজিলি বলতে পারি 3 থেকে 5 এ যেতে পারবে। কেমনে? কারণ 3 5 এর আগে আসে। সো আমরা কোনো স্টেশন থেকে কোনো স্টেশনে যাইতে হলে যে স্টেশন থেকে যাবো ওই স্টেশনটা অবশ্যই আগে আসতে হবে, আর যে স্টেশনে যাবো ওইটা পরে আসতে হবে। কারণ আমি তো বাম থেকে ডান দিকে যেতে পারবো, ডান দিক থেকে তো বাম দিকে আসতে পারবো না। যদি আমারে 1 7 বলতো তখন তো আমি যেতে পারবো না, কারণ আমি 1 স্টেশন থেকে শুরু হচ্ছে, কিন্তু আমি তো ডান দিকে যেতে পারবো, বাম দিকে যেতে পারবো না। সো 1 অবশ্যই আমার 7 এর আগে আসতে হবে। কিন্তু আমি এখানে 1 থেকে 7 এ না যেতেও পারলেও 7 থেকে 1 এ আসতে পারবো, 7 থেকে 1 এ আসতে পারবো, কারণ 1 7 এর ডানে আছে। সো এটা দ্বারা আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের প্রথমে যে নাম্বারটা দেওয়া থাকবে, ফার্স্ট যে নাম্বারটা দেওয়া থাকবে কিউরিতে, ওইটার ইন্ডেক্স মানে ওইটার পজিশন অবশ্যই সেকেন্ড ইন্ডেক্স থেকে ছোটো হতে হবে। তো তাহলেই ইয়েস হবে, তখন ইয়েস হবে, অর নো হবে। দুইটা অবজারভেশন পেলাম। ফার্স্ট অবজারভেশন ছিল যদি নাম্বারটা এই এরিয়াতে নাই থাকে, কোনো এমন একটা নাম্বার দেয় বা এমন একটা স্টেশন দেয় যে স্টেশনটা এরিয়াতে নাই, তাহলে আনসার নো। যদি প্রত্যেকটা নাম্বার এরিয়াতে থাকে, তখন আমরা চেক করবো যে আমার ফার্স্ট ইন্ডেক্স কি সেকেন্ড ইন্ডেক্স থেকে কম কিনা। যদি ফার্স্ট ইন্ডেক্স সেকেন্ড ইন্ডেক্স থেকে ছোটো হয় তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। বাট এখানে তো প্রত্যেকটা নাম্বার একবার করেছিল, কিন্তু যদি প্রত্যেকটা নাম্বার দুইবার করে থাকতো, যেমন এই উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই টেস্ট কেসের ক্ষেত্রে দেখেন, এই টেস্ট কেসের ক্ষেত্রে 2 1 1 2, আচ্ছা 2 1 1 2। তো 2 1 1 2তে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের 2 1 বলে 2 থেকে 1 এর দিকে যাইতে পারবে, আবার 1 থেকে 2 এর দিকে যাইতে পারবে, এটা আমরা দেখে বুঝতে পারতেছি। কিন্তু এখানে 1 তো দুইটা আছে, তো আমরা যে সময় 2 1 এখানে জিজ্ঞেস করছি 2 থেকে 1 এর দিকে যাইতে পারবে কি পারবে না, আমি যদি এখন 2 তো এটাই আছে, কিন্তু 1 যদি আমি এটা ধরতাম তখন কিন্তু যাইতে পারতো না। তখন আমার 1 মাস্ট বি এটা ধরা লাগবে, আমি কিন্তু এটা ধরতে পারবো না। এটা ধরলে আনসার নো হয়ে যাবে, কিন্তু আনসার হচ্ছে ইয়েস, কারণ 2 থেকে 1 এ যাইতে পারবে। আবার 1 থেকে 2 যেতে পারবে এই প্রশ্ন যখন জিজ্ঞেস করবে, তখন আমি কিন্তু এই 1 ধরতে পারবো না, আমার এই 1 ধরতে হবে। কারণ এই 1 ধরলে 1 থেকে 2 তে যেতে পারবে না, এই 1 থেকে, কিন্তু এই 1 ধরলে 1 থেকে 2 তে যেতে পারবে। সো আমার প্রথম যে নাম্বারটা থাকবে, এই প্রথম নাম্বারটা যদি অনেকগুলো ইন্ডেক্স থাকে এখানে, এই 1 মানে প্রথম নাম্বারটা যদি অনেকবার থাকে একটা এরেতে, তাহলে আমি প্রথম নাম্বারটা অবশ্যই সব থেকে আগে যেটা থাকবে ওইটা চুজ করব। আর সেকেন্ড যে নাম্বারটা আছে ওই সেকেন্ড নাম্বারটা সব থেকে শেষে যে নাম্বারটা থাকবে ওইটা চুজ করবো। কেমনে একটা উদাহরণ দিই। সাপোজ আছে 1 2 1, সাপোজ 3 2 1 5 2। তো আমার এখানে প্রশ্ন সাপোজ পড়লো যে 1 থেকে 2 তে যাইতে পারবে কিনা। তো দেখেন 1 থেকে 2 তে কয়বার যেতে পারবে। প্রথমে এখান থেকে 1 থেকে 2 তে যেতে পারবে, আবার তারপর এখান থেকে 1 থেকে 2 তে যেতে পারবে, তারপর এই 1 থেকে এই 2 তে যেতে পারবে। সো 3বার যেতে পারলো। তারপর এই 1 থেকে তো এই 2 তে যেতে পারবে না, কিন্তু এই 1 থেকে এই 2 তে যেতে পারবে, এই 1 থেকে এই 2 তে যেতে
পারবে। আবার A1 থেকে A2 তে যেতে পারবে না, E1 থেকে A2 তে যেতে পারবে। তো টোটাল কয়বার যেতে পারলো 1 থেকে 2 তে? এখানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, টোটাল 6 বার যেতে পারছে 1 থেকে 2 তে। বাট আমার কি 6 বারই চেক করতে হবে যে 1 থেকে 2 তে যাইতে পারবে কিনা? না আমি কোনো এফিশিয়েন্ট উপায় আছে যে আমি একবার চেক করলেই বুঝে ফেলবো 1 থেকে 2 তে যাইতে পারবে কিনা? এটা অবশ্যই একটা অপশন আছে। এটা জাস্ট অপটিমাল সলিউশন হচ্ছে এটা, যে প্রথমে যে নাম্বারটা আমি যে স্টেশন থেকে যাবে, প্রথমে যে স্টেশন থেকে যাবে, সাপোজ এখানে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাওয়ার কথা বলছে 1 থেকে 2 তে। তো 1 থেকে 2 তে যাওয়ার প্রথম যে নাম্বারটা বলবে, ওই প্রথমে যে নাম্বার যে আছে ওই নাম্বারটাতে এর যে প্রথম যে পজিশনটা, ওই প্রথম পজিশন দিব। মানে প্রথমে যে নাম্বার কোয়েরির যে প্রথম নাম্বারটা থাকবে, ওই নাম্বারগুলো যদি অনেকবার রিপিট হয় এতে, তাহলে আমরা প্রথম ইন্ডেক্সটা নিব। প্রথমবার যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটা নিব, যেটা হচ্ছে 1। আর শেষের যে নাম্বারটা আছে, শেষের নাম্বারের একবারে শেষ ইন্ডেক্সটা নিব, যেটা হচ্ছে এখানে অনেকগুলো 2 আছে, এর মধ্যে সবথেকে শেষে আসে এই 2। তো এখানে 1 এর ইন্ডেক্স পজিশন দেখতেছি 1, আর এখানে আমরা 2 এর পজিশন দেখতেছি 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা আগের কন্ডিশন চেক করবো যে ফার্স্ট ইন্ডেক্স কি সেকেন্ড ইন্ডেক্স থেকে ছোট কিনা। ফার্স্ট ইন্ডেক্স সেকেন্ড ইন্ডেক্স থেকে ছোট, তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। এখন আমি আপনাদের কোড দেখাই। এটাই হচ্ছে আমাদের কোড। আমরা এখানে একটা টেস্ট কেস নিছি। তো টেস্ট কেস আছে, প্রথমে আমাদেরকে বলছে যে এখানে প্রশ্নে টেস্ট কেস নেওয়ার পরে এক লাইন ব্রেক দিতে হবে। এই জন্য আমরা এখানে গেট লাইন দিয়ে এক লাইন ব্রেক দিছি। গেট লাইন দিয়ে 2 বার দিছি, কারণ আমরা যে সময় টেস্ট কেস দেওয়ার পরে প্রথমে এন্টার বাটন ক্লিক করি, তখন ওই এন্টারটা নিউ লাইনটা ইনপুটে চলে যায়। ওই এক্সট্রা গেট ইনপুটটা আমরা এনলাইন ইনপুটটা আমরা এই গেট লাইন দিয়ে কেটে ফেলি, আর পরের আরেকটা এক্সট্রা যে লাইনটা দিই ওইটাই গেট লাইন দিয়ে কেটে ফেলি। তারপর আমরা জাস্ট আমাদের এন দ্বারা বোঝায় স্টেশন নাম্বার, আর কে দ্বারা বোঝায় কিউরি, কতটা কিউরি আছে ওইটা ইনপুট নিলাম। তারপর আমরা একটা ভেক্টর নিলাম। এখানে ভেক্টর দ্বারা হচ্ছে আমাদের যে স্টেশনের নাম্বারগুলো আছে ওগুলো ইনপুট নিলাম এখানে। আর একটা ম্যাপ নিছি, কারণ অ্যাকচুয়ালি ম্যাপটা কেন নিছি আমরা তো চাই যে ইন্ডেক্সগুলো মনে রাখতে চাই। আমরা এখন একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, যে আমরা এখন কেমনে মনে রাখবো, যে এই উদাহরণটা যে দেখলাম, এই উদাহরণে আমার তো অবশ্যই প্রত্যেকটা স্টেশনের ফার্স্ট ইন্ডেক্স এবং সেকেন্ড, প্রত্যেকটা স্টেশনের আমার ইন্ডেক্স সেভ করে রাখা লাগবে। সাপোজ এই উদাহরণের ক্ষেত্রে আমার যদি চেক করতে হয় ফার্স্টের ইন্ডেক্স সেকেন্ড ইন্ডেক্স থেকে ছোটো কিনা, আমার তো প্রশ্নে দেওয়া থাকবে শুধু 3 5, তখন আমার বুঝতে হবে 3 এর ইন্ডেক্স কোন জায়গায় আছে, 5 এর ইন্ডেক্স কোন জায়গায় আছে। মানে আমার 3 এর ইন্ডেক্স আর 5 এর ইন্ডেক্স সেভ করে রাখা লাগবে। বাট এটার ক্ষেত্রে আমরা শুধু একটা ইন্ডেক্স রাখলেই হয়তো, কারণ এটা একবার আসতেছে, রিপিটেড হইতেছে না। বাট এখানে আমার এক টোটাল 3 বার আসছে। সো একের আমার সর্বপ্রথম ইন্ডেক্স, সব থেকে প্রথমে যে ইন্ডেক্সটা আছে ওইটা রাখতে হবে, সব থেকে শেষে যে ইন্ডেক্সটা রাখতে হবে। সব থেকে প্রথমে যে ইন্ডেক্সটা আছে ওইটা এই জন্য রাখতে হবে, যদি আমার 1 প্রথমে বলে, কিউরিতে 1 যদি আমার প্রথমে বলে তাহলে আমি এটা নিব, আর 1 যদি আমার শেষে বলে তাহলে আমি সব থেকে শেষের ইন্ডেক্সটা নিব। এই জন্য তাহলে প্রত্যেকটা নাম্বারে আমার ফার্স্ট এবং লাস্ট ইন্ডেক্স সেভ করে রাখতে হবে। তো এটার জন্য আমি এখানে একটা ম্যাপ নিছি, যে আমার যে প্রত্যেকটা নাম্বার আছে লং দ্বারা আমার যে এই যে স্টেশনগুলো যে আছে এখানে, এই স্টেশনগুলার নাম্বারগুলো বুঝাইতেছে। আর এই স্টেশন দ্বারা আমি একটা স্ট্রাক্ট তৈরি করছি। এই স্ট্রাক্ট হচ্ছে আমার প্রথম যে সব মিনিমাম যে ইন্ডেক্সটা আছে আর সব ম্যাক্সিমাম যে ইন্ডেক্সটা আছে, ওই ম্যাক্সিমাম ইন্ডেক্স সাপোজ 1 3 বার বা 4 বার আসছে। সো এখানে এক্স এর মধ্যে মিনিমাম ইন্ডেক্স সাপোজ 1 সেভ হবে, আর ম্যাক্সিমাম ইন্ডেক্সের মধ্যে এখানে 1 1 2 3 4 5 5 6, সো 6 ইন্ডেক্স হবে। 1 এর জন্য এখানে মিনিমাম ইন্ডেক্স হবে, মিনিমাম ইন্ডেক্স 1 এর জন্য মিনিমাম x ইকুয়াল টু হবে 1 আর y ইকুয়াল টু হবে 6। 2 এর জন্য x ইকুয়াল টু হবে 2 আর y ইকুয়াল টু 8। সো এভাবে আর কি প্রত্যেকটা স্টেশনের জন্য আমি মিনিমাম আর ম্যাক্সিমাম সেভ করে রাখবো। তারপর আমি জাস্ট এখানে ওই যে প্রত্যেকটা স্টেশনের জন্য আমি জাস্ট মিনিমাম ইন্ডেক্সটা সেভ করে রাখছি, আর ম্যাক্সিমাম ইন্ডেক্সটা সেভ করে রাখছি। মিনিমামটা এক্স সেভ করে রাখছি, ম্যাক্সিমামটা ওয়াই সেভ করে রাখছি।
তো ইনিশিয়ালি আমি যেহেতু মিনিমামটা সেভ করে রাখতে চাই এক্সে, তো এক্স রে আমি ইন্ট ম্যাক্স হিসেবে ডিক্লেয়ার করছি, আর ওয়াইতে যেহেতু আমি মিনিমাম ম্যাক্সিমামটা রাখতে চাই, তো ওয়াইরে মিনিমাম হিসেবে ডিক্লেয়ার করছি ইন্ট মিন হিসেবে। তারপর আমি জাস্ট কম্পেয়ার করছি প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে। তারপর এটা তো আমার কিউরি চালাইছি, কিউরিতে তো অবশ্যই দুইটা ইনপুট দেবে, এ আর বি। তারপর এ আর বি আর চাইল্ড হচ্ছে আমার ওই যে ম্যাপটা আমি তৈরি করছি, প্রত্যেকটা ম্যাপে প্রত্যেকটা স্টেশনে দুইটা ইন্ডেক্স এই আছে, ফার্স্ট ইন্ডেক্স আর লাস্ট ইন্ডেক্স। তারপর ওইটারে আমি আমার সলভে পাঠাইছি, সলভ ফাংশনে পাঠাইছি। সলভ ফাংশনে পাঠানোর পরে প্রথমে খুঁজছে, প্রথমে ম্যাপের মধ্যে খুঁজে দেখছে যে আমার সাপোজ 10, এখানে আমার ফার্স্ট টেস্ট কেসে 10 ছিল, এই 10 কি এক্সিস্ট করে কিনা না ম্যাপের মধ্যে। যদি এক্সিস্ট করে না, এটা দ্বারা চেক করে, যদি এক্সিস্ট করে না তাহলে তো আর ইয়েস হওয়ার চান্স নেই, রিটার্ন ফলস করবে। আর যদি এক্সিস্ট করে তখন চেক করে দেখবে, সাপোজ এখানে 3 আর 5 এর ক্ষেত্রে সো এখানে সাপোজ যদি 3 থাকে, তো 3 এর ইন্ডেক্স কত 1, আর 5 এর ইন্ডেক্স কত 4। তো 1 তো 4 থেকে ছোট, তাহলে অবশ্যই এটা ট্রু হবে, 1 থেকে